বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় ধরনের গেট। আসলে এই গেটটি দেখে আপনারা অনেকে চিন্তা করতে পারেন এটা কিসের গেট। আমি আপনাদেরকে বলে রাখি, আজকের ঘুরতে ঘুরতে চলে আসলাম হিন্দু ধর্ম অবলম্বীদের তীর্থস্থান। এটাকে বলা হয় স্থানীয় ভাষায় ধাম, অন্য অন্য ভাষায় অনেকে চিনতে পারেন, কিন্তু আমরা যেটা জানি এটাকে ধাম বলে আমরা চিনি। ছোট থেকে দেখে আসছি এখানে এই ধামটি আছে, এটি হচ্ছে তার মূল গেট। আমরা আস্তে আস্তে ভিতরে যাব। এই যে আমরা ভিতরে প্রবেশ করলাম, ভিতরে পরিবেশটা আসলে দেখতে এতটাই সুন্দর লাগে, পরিবেশটা এতটাই সুন্দর করেছে তারা। এখানে এখানে যে সমস্ত গোসাইগণ আছেন বা যারা এখানে থাকেন, তারা এই পরিবেশটাকে এত সুন্দর করে সাজিয়েছে, গাছগুলো এত সুন্দরভাবে তারা গুছিয়ে রেখেছে, যেটা দেখলে আসলে মনটা অনেকটাই ভালো হয়ে যায়। আসলে ধর্ম যার যার, ধর্ম নিয়ে এখানে কোনো কথা হবে না। আমি কথা বলছি এখানকার পরিবেশগত দিক থেকে, যে পরিবেশটা আসলে দেখতে খুবই ভালো লাগে, পরিপাটি পরিচ্ছন্ন। তারা এই গাছগুলোকে এত সুন্দরভাবে কেটে ছেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে যে এখানে আসলে শুধু মন চায় এসে এখানকার পরিবেশগুলো দেখি। এই যে বেঞ্চগুলো দেখছেন, বেঞ্চগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখে, এখানে লোকজন এসে বসে। তো আপনারা যদি এখানে আসতে চান এসে দেখতে পারেন। এটি হচ্ছে অবস্থান, এই যার জায়গার নামটি হচ্ছে রাজাপুর রামসরা ধাম। তো যারা হিন্দু ধর্ম অবলম্বী আছেন তারা আপনারা এখানে আসবেন, এসে আপনাদের ধর্মের যে সমস্ত কার্যক্রমগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে করতে পারবেন, দেখতে পারবেন। আসলে আপনাদের ধর্মের ভিতরে কি আছে না আছে এটা তো আমি সঠিক জানি না, কিন্তু আপনারা আসবেন, এসে আপনাদের এখানে ধর্মের বিষয়গুলো জানতে পারবেন। এখানে অনেক দূর থেকেই লোক আসে। শুনেছি এখানে বিদেশ থেকেও নাকি অনেক লোক আসে। আমরা ছোট থাকতেও দেখেছি এখানে বিদেশ থেকেও লোক আসতে, এখনও অনেকেই আসে। তো যাই হোক, সব মিলিয়ে জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। বিশেষ করে এর বাইরের পরিবেশটা এতটাই সুন্দর, গাছগুলো এত সুন্দরভাবে রাখা, ফুল বাগান আছে। আমি আপনাদেরকে আস্তে আস্তে সেদিকেও নিয়ে যাব যে ফুল বাগানটি আছে। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এই যে গোলাকার যে মঠ যেটাকে বলে, বা এখানে একটি মূর্তি রাখা আছে, যেটা শুনেছি একসময় কোষ্ঠী পাথরের মূর্তি ছিল, এখন হয়তো বা এটা নাই। এখন এখানে আরেকটা মূর্তি আছে। এখানে যে রূপ সনাতন, যে যাদের নামে আর কি ধামটা তৈরি, সেই রূপ সনাতনের একটা মূর্তি এখানে করা আছে আমি যতটুকু জানি। আসলে সঠিক কিনা জানি না, যদি ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে এখানে আসে যারা, তারা কিন্তু বেশ ধার্মিক হিসেবেই থাকে, মানে হিন্দু ধর্মাবলম্বীদের যারা, তারা এখানে কিন্তু খুব ধর্মের উপরে খুবই আশ্বস্ত এবং তারা খুবই মানে ধর্মভীরু। তো যাই হোক, মোটামুটি জায়গাটা অনেকটাই ভালো। এদের যে পরিবেশ, এদের যে খাবারের যে ব্যবস্থা আছে সেটিও খুবই ভালো। আমি যেদিন এখানে আসি সেদিন আমি এখানে দেখেছি তারা এখানে কিন্তু ওই যে ফ্লোরের পরে বসে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কী যেন একটা তৈরি করছিল। অবশ্য আমি জিজ্ঞাসা করি নাই যে কী তৈরি করছেন আপনারা, তবে এটা সন্দেশের মতো একটা কিছু হবে, বা বাতাসা যেটা বলে সেটার ভিতরে সেটা বিষয় কিছু একটা হবে। তবে এটা তারা কিন্তু প্রসাদ হিসেবেই ব্যবহার করে। এখানে যারা ভক্তগণ আসেন তাদেরকে এইগুলো কিন্তু তারা খেতে দেয়। আর এই যে এখান থেকে দেখেন সোজা দেখা যাচ্ছে যে গেটটা, আপনারা আসলে দেখলেই বুঝতে পারছেন যে পরিবেশটা আসলে কতটা সুন্দর। গেটের পরিবেশটা দেখলেই কিন্তু বোঝা যায় যে মানে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দিন রাত সবসময় লোকজন থাকে, তারা আসলে কিন্তু এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আর এই যে জায়গাটা দেখছেন, এখানেই আসলে মূলত তাদের যে পুজো পাঠ যেটা হয় সেটার কার্যক্রম এখানে চলে। আর ওই পাশে একটা ফুল বাগান আছে যেখানে রজনীগন্ধা ফুল, আরও অনেক ফুল, গোলাপ ফুল টুল দিয়ে সুন্দর করে একটা বাগান করা আছে। আমরা সেদিকেও আস্তে আস্তে যাব। আপনারা আগে দেখুন বাইরেরটা। শোনা যায় এখানে, লোকমুখে একসময় শুনতাম বা আমরাও ছোট থাকতে এসে দেখেছি, এখানে একটা বড় একটা পুকুর ছিল, যে পুকুরটাতে অনেক অনেক মাছ ছিল এবং খুবই বড় বড় মাছ ছিল। যে মাছগুলো আসলে আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে এত বড় মাছ যে একটা পুকুরে থাকতে পারে, আশ্চর্য বিষয়। এবং আরেকটা বিষয় ছিল, এই পুকুর পাড়ে কিন্তু একটি সিঁড়ি করা ছিল, যে সিঁড়ির ধারে বসে আপনি যদি মাছকে খাবার দিতেন, মুড়ি দিতেন বা কোনো খাবার দিলে কিন্তু মাছগুলো আস্তে আস্তে কিনারে চলে আসতো এবং তাদেরকে সেই খাবারগুলো খাওয়ার জন্য মাছগুলো অনেকে দেখে আনন্দ উপভোগ করতো।
তা আমরাও অনেক সময় এগুলো করেছি, কিন্তু আসলে এক সময় এইখানে বন্যা হওয়ার কারণে বন্যাতে এই ধামটা কিন্তু পুরোটাই পানির তলে চলে গেছিলো, অল্প একটু জেগেছিল, পানির বাকি সবই কিন্তু পানির তলে ছিল, পানির নিচে ছিল, যার কারণে এই মাছগুলো ওই সময় এখান থেকে বের হয়ে যায়। পরবর্তীতে ওই পুকুরটাতে আর কখনো ওই মাছ চাষ করা সম্ভব হয়নি, বা এখানকার লোকজনও আর ওইটাকে সেইভাবে মাছ চাষের জন্য পরিপক্ক বা উপযুক্ত করেনি। এখন সে পুকুরটা একটা পরিত্যক্ত পুকুর হয়ে গেছে। পরিত্যক্ত বলতে কি, যে পুকুরটার কাছে গেলে এখন মনে হয় না যে এখন সেটা পুকুর। এই দেখুন ফুল দিয়ে কত সুন্দর একটা গেট করছে। এরকম ফুলের গেট দেখলে শুধু মন চাই দাঁড়িয়ে ছবি তুলি। আমরা অনেকেই আছি এরকম ফুল গেটে কিন্তু দাঁড়িয়ে ছবি তুলি। তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।